পটিয়া উপজেলার দলঘাট ইউনিয়নের গড়িলা ১ নং ওয়ার্ড সর্দারপাড়া যুব সমাজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬। গত শুক্রবার গড়িলা ক্যাপি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিপক্ষ কিংলিয়ান শাপলা বনাম প্রগতি সংঘ। খেলা শেষে মাঠ প্রাঙ্গণেই এক আলোচনা সভা ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সহসভাপতি জনাব নাজিমউদ্দিন বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং দলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন নাজিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আরাফ আলী চৌধুরী আরিফ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ১০ নং দলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ ইকরাম, বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, বিএনপির সাবেক প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের নেতা শিবলু চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা আবু বক্কর চৌধুরী পিন্টু। উক্ত প্রীতি ম্যাচ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী আজিজ। পুরো অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আরফাত হোসেন চৌধুরী ও বিপ্লব সর্দার। এছাড়াও অনুষ্ঠান সফল করতে সহযোগিতায় ছিলেন যুবদল নেতা জাবেদ, সিরাজ, হাবিব, সজীব, জিশান, সুলাইমান এবং ছাত্রদল নেতা কাইসার, কামাল শিকদার, আরিফ, রিফাত ও সালাউদ্দিন সহ সর্দারপাড়া যুব সমাজের তরুণরা। শাহাদাত হোসেন সৌরভ, দৈনিক পটিয়া। আজকে দিন দিন ছেলেরা যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে সারাদিন আসক্ত থাকছে। তাই আমাদের পটিয়ার গণমানুষের নেতা, জননন্দিত জননেতা, পটিয়ার সাংসদ আলহাজ এনামুল হক এনাম ভাই ঘোষণা দিয়েছেন আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। তাই প্রতিটি গ্রামে আমাদেরকে খেলাধুলা করতে হবে এবং খেলাধুলার পাশাপাশি আপনারা এই যে যারা মাদক সেবন করে তাদেরকে উৎখাত করতে হবে। কারণ আপনারা যদি এই সমাজের হাল না ধরেন, এই সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ, ছাত্র সমাজ এবার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই আমরা চিন্তা করতেছি এই দলঘাটে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা এখন কমিটি পুলিশিং আমাদের কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করব। হিন্দু মুসলমান নজরান ভাই, আজকে আমরা এটা উপভোগ করেছি। ইনশাআল্লাহ হার জিত থাকবে, কেউ হারবে কে জিতবে এটা দুঃখ নেওয়ার কোনো বিষয় নয়, এটা আনন্দ নেওয়ার বিষয়। এটা খেলাধুলা হয়ে থাকে। কেউ যারা হেরে গেছেন তারা দুঃখ হওয়ার কোনো অবকাশ নেই, যারা জয় করছেন তারা ওদেরকে বুকে জড়িয়ে দিয়ে আনন্দ উপভোগ করবেন। এই যে খেলা এখানে আজকে খেলেছেন, আপনারা উপভোগ করেছেন। ইনশাআল্লাহ প্রতি বছর আপনারা যদি সহযোগিতা করেন, এর থেকে আরো বড় পরিসরে এখানে খেলা হবে, বড় পরিসরে হবে। ১ নম্বর ওয়ার্ডের মধ্যে গ্রুপ করে সমন্বয়ে আমরা একটা খেলা উপভোগ করার জন্য মৌসুমে মৌসুমে আমরা এখানে খেলা উপভোগ করার জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা সবাই সহযোগিতা করবেন।